নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো এখন বাজে ৯টা ১৫। আজকে হলো বুধবার ১৮ তারিখ সকালবেলায়। আমি ঘুম থেকে উঠে বিছানাপত্র পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমার বিছানাপত্র একটু রোদে দিয়েছি, বালিশগুলো। বৃষ্টি হয়েছিল তো কদিন, সেই জন্য মানে বালিশ টালিশগুলো একটু স্যাঁতসেঁতে হয়ে যায়। ওই জন্য ওই জন্য রোদে দিলে বোধহয় একটু বেশি ভালো হয় আর কি। কেমন স্যাঁতস্যাঁতে পড়ে যায় তো। দেখেছেন আজকের দিনটা কেমন ঝলমলে। চলুন আজকে আপনাদের একটা জিনিস দেখাই। ওই দেখেছেন আমাদের বাড়িতে একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম, সেই পেঁপে গাছে কি অসম্ভব পেঁপে ধরেছে। এই পেঁপেতে সারা বছর প্রচুর পেঁপে হয়েছে। আর এই পেঁপে গাছের যত পেঁপে পেকে যাবে, পাখিরা খেয়ে খেয়ে সেই বীজ ফেলবে, আবার সেখান থেকেই গাছ উঠবে। আর আমি কিছুদিন আগে, প্রায় ২-৩ মাস আগে, আমাদের এখানে এক হাট থেকে লঙ্কার গাছ কিনে এনে লাগিয়েছিলাম। দেখেছেন কত ফুল ধরেছে। বর্ষার জন্য তো তাও অনেক ফুল ঝরে গেছে, কিন্তু এই বর্ষা থেমে গেছে, রোদ দিয়েছে, এবারে আরও ফুল দেবে, গোটা গাছ ভর্তি হয়ে গেছে। এত যে ফল দেবে ভাবিনি কিন্তু। আরও লাগিয়েছিলাম, তবে সেগুলোতে না রোদ ঠিকমতো না পড়ায় গাছগুলোতে পোকা খেয়ে গেছে। ও দেখেছি, কিন্তু আর সার দিতে সময় হয়নি, তারপরে বৃষ্টিও চলে এলো। এখন দেখেছেন গাছের পাতায় পাতায়, গাছের পাতার আড়ালে কেমন লঙ্কা ধরেছে। আর এই যে একটা ছোট্ট গাছে এই যে ছোট্ট একটা উচ্ছের মুকুল এসছে, ফুলও ধরেছে, যে উচ্ছেটাও হয়েছে। ভারী ভালো লাগছে বলুন রোদে দেখতে। এই হচ্ছে আমাদের বাগান। আর এই ছোট্ট বাগানে কিছু কিছু হয়েছে, একদিন আপনাদের আমার বাগানটাও দেখাবো। এখন সকালবেলায় আমি ছাদে এসেছি, আজকে রোদ উঠেছে যেহেতু, সেই জন্য মা বলল যে ছাদে নাকি ডাল আর চাল দিয়ে এসছি রোদে, যেহেতু বর্ষা গেছে সেই জন্য। তো সেই কারণে এসছি। এবারে ডালটা দিয়ে এসছি, পাখিতে এসে খেয়ে যাবে, এই জন্য মা বললো একবার দেখে আয়। ওপরে এসছি, এই যে দেখেছেন ডালটা। আর পাশেই আর ওখানে পাশেই চাল আছে, তো সেই চাল হয়েছে, চালও দেওয়া হয়েছে। এবারে আপনাদের আজকে না সেই গোলাপ গাছটা দেখাই। সেই যে গোলাপ গাছটা বলেছিলাম মনে আছে, সেই যে বাঁদরে খেয়ে গেছিলো। দেখেছেন গাছটা আমার কত সুন্দর বেরিয়েছে, কিন্তু জানেন তো একবারও রাখতে পারিনি। যতবার তার কচি কচি পাতা মেলে, ডালপালা মেলে বেড়ে ওঠে, ততবারই হনুমানে এসে পুরো খেয়ে নেয়। আর আমাদের বাড়ির পাশে জানেন তো একজনের বাড়িতে ওই প্রচুর গাছপালা লাগিয়েছে, তাই জঙ্গল টাইপের লাগছে দেখতে। ওটা আমাদের বাড়ির পাশেই একজনের বাগান আর কি। আজকে রোদটা বড় ভালো উঠেছে বলুন। আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। জিনিসটা হলো, ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা স্কুল, ওটা হচ্ছে আমাদের এখানকার প্রাইমারি স্কুল। ওটা প্রাইমারি স্কুল এবং ওর পাশেই রয়েছে হাই স্কুল, আর আমার বাম দিকে রয়েছে গার্লস স্কুল। আপনাদের দেখাবো যে এই সকাল 10:30টার টাইমটাতে আমাদের বাড়ির সামনের পরিবেশটা ঠিক কেমন হয়ে ওঠে। ছোট ছোট বাচ্চা সাইকেল নিয়ে স্কুলে আসে, আর সেই কী কলতানে ভরে যায় চারিদিক। বড় ভালো লাগে জানেন তো, ছোটোবেলা থেকে এমন পরিবেশে মানুষ হয়েছি। একদিকে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, আর একদিকে দেখুন ওই যে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে। এখন আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে একটু আমি কার্টুন দেখছিলাম, নাট বল্টু, যেটা বোধহয় আপনারা সবাই জানেন। এবারে কথা হচ্ছে, আমি কার্টুন দেখতে দেখতে একটু খাবার খাই। তো দুপুরে লাঞ্চটা করছিলাম। তো আজকে মেনু ছিল চিচিঙ্গা ভাজা, পাবদা মাছের ঝাল, আর হয়েছিল চুনো মাছের টক, আর ওই ভাতে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এই ছিল আজকের মেনু। তারপরে হঠাৎই দিদির বাড়ি থেকে ফোন আসে। আমার দিদির একটু ফ্যামিলিগত পারিবারিক কারণে তাকে একটু অন্য জায়গায় যেতে হয়েছে। তো দিদির মেয়ে ছিল বাড়িতে একা, সেই কারণে দিদির মেয়েকে আনতে যাওয়া। ওই যে আমাদের গাড়ি চলেও এসছে, আমরা বেরিয়েও পড়েছি, অনেক দূর চলে এসেছি। আজকের আকাশটা দেখে যেন মনের ভেতরে একদম আনন্দ ভরে যাচ্ছে। আকাশে দেখে মনে হচ্ছে যেন এখনই বোধহয় মা দুর্গার আগমন হয়ে গেছে। এত সুন্দর আকাশ, এত সুন্দর পরিষ্কার আবহাওয়া। প্রকৃতি পারে বলুন আমাদের মনকে ভালো করতে। যখন যাচ্ছি জানেন রাস্তার ধারে, দুধারে কি যে সবুজে সবুজ, চারিদিকে সবুজ, মাঝে মাঝে কাশফুল, আর এই সব আকাশে নীল আকাশ, আর সাদা সাদা মেঘ। আমার মনে হয় যে প্রকৃতির এই বিচিত্র রূপ বোধহয় আমরা সত্যি কেউ ভুলতে পারবো না। আমরা এখন পৌঁছে গেছি বেলদার রেলগেটে।
আর এই বেলদার রেলগেটে এলেই সমস্যা হয় কি, ট্রেনের গেট পড়ে যায়। আর এই দুটো ট্রেন একসঙ্গে পাস করবে, এখন প্রায় 15 মিনিট মতো দাঁড়িয়ে থাকা। আর সত্যি বলতে মানে এত ট্রেন বেড়েছে যে একটা, মানে কি বলবো, মানে যখনই আপনি যাবেন তখনই রেলগেট পড়ে যায়। ভালোবাসি ট্রেন দেখতে, তো ট্রেন দেখার জন্য মনটা আকুলি বিকুলি হয়। ঠিক আছে, ট্রেন দেখাটা আমার খুব ভালো লাগে, আমার ট্রেন আমার খুব ভালো লাগার বিষয়। এই যে দেখেছেন আবার একটা ট্রেন যাচ্ছে, প্রচুর ট্রেন হয়েছে। এরপরে রেলগেটটা উঠে গেলে আমরা যাব হচ্ছে কাঁথি। এবারে কাঁথিতে আমার দিদির শ্বশুর বাড়ি, তো দিদি জামাইবাবু ওরা সবাই বেরিয়ে গেছে। তো আমার মেজদির মেয়ে তার এক জেঠিমার বাড়িতে আছে, তো সেখান থেকেই তাকে নিয়ে আসবো আর কি আমরা বাড়িতে। এইবারে বেরিয়ে পড়েছি, প্রায় পৌঁছে যাব। আর এটা হচ্ছে ওকে নিয়ে ফেরার সময়, মাঝের ভিডিও আর করতে পারিনি। তো নিয়ে ফেরার সময় অনেকটাই বিকেল হয়ে গেছিলো, বাড়িতে পৌঁছেও গেছি। পৌঁছে এখন বাজে প্রায় 7:30, 7:15। এই যে দেখুন, ইনি সেই ব্যক্তি যাকে আনতে যাওয়া হয়েছিল। আর এখন সে তার মায়ের সাথে কথা বলবে, আর মায়ের সাথে কথা বলছে। এবারে ওকে, ওর আবদার হচ্ছে আমার কাছে, আমি যেহেতু ওর মাসি, তাই ওর সমস্ত কিছু আমার কাছে, খাওয়ানো, ঘুম পাড়ানো, আবদার আদর সব কিছুটাই। চলুন এবারে এর সঙ্গে একটু টাইম কাটাই। আজকের মতো ব্লগটা বোধহয় এখানেই শেষ করতে হবে, কারণ এরপর ব্লগ করাটা পসিবল হয়নি। তো ঠিক আছে, চলুন আজকের মতো এখানেই থাক। আর আমার এই ব্লগটি যদি আপনাদের সবার সত্যিই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর পাশে বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর ধন্যবাদ, আজকে এখানেই, টাটা।